আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে? বিপদের আগে আপনি এখনই চেক করুন। আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম কিনে যদি ব্যবহার করে, সে যদি কোনো ধরনের একটি ক্রাইম করে, সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ এনআইডি কার্ডটা কিন্তু আপনার। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এখানে দুইটি মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে। একটি হলো ফোনের ডায়াল কোডের মাধ্যমে, আরেকটি হলো অ্যাপসের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে দেখাবো ফোনের ডায়াল কোডের মাধ্যমে। আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন *160001# লিখে আপনার এনআইডি কার্ড দিয়ে যেই সিমটা, সেই সিমে আপনি ডায়াল করে দিবেন। তো আমি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে বলবে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে বলবে ইউ উইল গেট অ্যান SMS সাম থ্যাংক ইউ কোন গ্রামীণ ফোন। তো দেখেন আমার কিন্তু এসএমএসটি চলে এসেছে। ওকে, আমি যদি এসএমএসের উপরে ক্লিক করি, এখন কিন্তু আমি দেখতে পারবো আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু টোটাল দেখাচ্ছে 15টা সিম হয়ে গেছে আমার এনআইডি কার্ড দিয়ে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনি ফোনের ডায়াল কোডের মাধ্যমে দেখতে পাবেন। এখন যদি আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে চান, বাংলালিংক, রবি, এয়ারটেল, যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে কিন্তু আমি আপনাদেরকে গ্রামীণ দিয়ে দেখাচ্ছি। তো আমি গ্রামীণ অ্যাপসে চলে আসলাম। আসার পরে কিন্তু আপনারা কী করবেন, আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি। আপনার গ্রামীণ অ্যাপসটা অথবা রবি, বাংলালিংক, এটা আপনারা ডাউনলোড করে লগ ইন করে নেবেন আপনার নাম্বার দিয়ে। তারপর আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখানে সেভ অল পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। সেভ মোডে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মাই সিম। এটা প্রত্যেকটা বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল সবই একই সিস্টেম। মাই সিমে আপনারা ক্লিক করে দিবেন। মাই সিমে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আবারও বলছে গেট দ্য নাম্বার অফ সিম রেজিস্টার্ড আন্ডার ইউর এনআইডি। এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের লাস্টে 4টি সংখ্যা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার গ্রামীণ সিম কয়টা তোলা হচ্ছে। এখন যদি আপনি সম্পূর্ণ সিম নাম্বারগুলো দেখতে চান, এখান থেকে আধার অবতার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন রবি, বাংলালিংক, এয়ারটেল, ঠিক আছে, কোন কোন সিমগুলো আপনি ব্যবহার করছেন সেই সিমগুলো কিন্তু এখানে শো হবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন, এটা কিন্তু আমি সিমটা ব্যবহার করি না। আমার এনআইডি কার্ড দিয়ে কে জেনে সিম ফিঙ্গার দিয়ে ব্যবহার করছে। তো দেখেন আমি যদি এটার উপরে ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু আমাকে বলছে আমার এই সিমটা চালু নাই, কারণ এই সিমটা কিন্তু আমি ব্যবহার করি না। এখন কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু অন্য কোন ব্যক্তিটাই আমার সিম ব্যবহার করতেছে আমি কিন্তু নিজেও জানি না। এখন আমার করণীয় হলো আমি বাংলালিংক হলে বাংলালিংক অফিসে ফোন দিব। তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নাম্বার দেখা যায় না, তাই না? আমি যদি লাস্টের 3টা সংখ্যা তাদেরকে বলি, তারা কিন্তু আমার সম্পূর্ণ নাম্বার বলবে। তখন কিন্তু আমি বলতে পারবো যে এই নাম্বারটা আমার না, আমার নাম্বারটা আপনারা বন্ধ করে দেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।